হিসেবে আমরা সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দেব। কত অনেক বড় পাওয়া। এই জন্য হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ, হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আজকের এই মহাসমাবেশের সদর এবং আকাবির উলামায়ে কেরাম, উস্তাদে রাসূল, আমি একটা কথাই শুধু বলতে চাই। সময় মুরব্বীরা বলবেন কথাটা হলো যে সমস্ত ফকিরের মুফতিদের সর্বসম্মত ফতোয়া যে কাদিয়ানীরা কাফের, তাদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। এখন আমার জিজ্ঞাসা হলো এই সরকারের কাছে এবং আগামীতে যারা ক্ষমতা আসতে চায় তাদের কাছে, যে তারা কি নিজেদেরকে কাফের করতে চায় না মুমিন থাকতে চায়? শতকরা 95% মুসলিম অধ্যুষিত দেশে ক্ষমতার মস্তদে যারা বসবে, তারা যদি কাদিয়ানীদেরকে কাফের মনে না করে, বর্তমানে যে আছে সেও কাফের, আগামীতে যারা আসবে তারাও কাফের, যারা এদেরকে কাফের মনে করবে না তারা কাফের। যাদের হাতে ক্ষমতা আছে আইন পাস করার, আইন যদি পাস না করে তারাও কাফের হবে। এখন আমরা জানতে চাই যে কার কার কাফের হইতে মনে চায় সরকারের? যদি সরকারের কাফের হইতে মনে চায়, কাদিয়ানীদেরকে যেমন আমরা কাফের বলে সারা বাংলায় না সারা বিশ্বে আমাদের আকাবিররা প্রতিষ্ঠিত করেছে, এদেরকেও কাফের। বর্তমান সরকারকে বলবো, আপনার তো আর বেশি চাহিদা নাই, একটা নির্বাচন দিয়ে চলে যাবেন, নিজের কাফের কেন বানাবেন? এদেরকে কাফের মনে না করলে তো আপনিও কাফের হয়ে যাবেন। একটু এই ঘোষণাটা দিয়া এই মুসলমানদের মনের আগুনটা একটু নিভান, আখেরাতের ওসিলা হবে। আর যদি তা না হয় তাহলে কিন্তু মানুষ মনে করবে আপনি কাফের, আপনার সহযোগীরাও কাফের।